সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। তো পম্পি গপুর লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালে রীতিমতো জলখাবারটা আমরা খাচ্ছি। তো আমি আর বর ও তো কিছু না দিলে খেতেই চায় না সকালে, তো অল্প স্বল্প কিছু খেয়ে রান্নার ঘরে এসছি। তো আজকে পুরোপুরি রান্নার দায়িত্বটা আমার, কারণ শাশুড়ি মা খুবই অসুস্থ ছিল। তো এখনও আমি রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো দেখো, আজকে করব কি জানো তো, একটু পটলের ভাজা করব, ইলিশ মাছের ভাপা করব, আর একটু মাছের ঝোল করব। তো আজকে সব নিজের হাতেই করতে হবে, সেক্ষেত্রে আমি উঠেই আলুগুলো ছিলে নিচ্ছি এবং সব কিছু আর একা হাতে যখন করতে হবে অল্প অল্প করেই করে নিচ্ছি। আজকে অনেকটা তাড়াতাড়িও উঠেছি, যেহেতু আমার অত তাড়াতাড়িও ঘুম থেকে ওঠা হয় না, সেক্ষেত্রে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কী আর করা যায় বলো বন্ধুরা? তো অসুস্থ থাকলে কিছু কি আর করা যায়? তো ভাবলাম করেই নিই সব কিছু। তো আমার হাজব্যান্ড ওই পাশে আছে, ও ক্যামেরা একটু ধরে দিতে বলতে ও বলছে আমি আজকে পারবো না, আমার ওর শরীরটা না ভালো নেই, তুমি একাই আজকে ক্যামেরাটা ধরে নিও। তাই আমি একাই ধরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন পটলটা ভেজে নিব। তো পটলটা ভাজতে বসিয়ে দিয়ে না আমি বাকি সবজিগুলো কেটে নিয়েছি। তারপর যে মশলাগুলো থাকে ওই মশলাগুলোও বাটতে যাব। ভাপার জন্য সর্ষে একটু বাটবো, আর মাছের ঝোলের জন্য কিছু মশলা বাটবো। তো এখানে আমি ভাপাটা বসিয়েই দিয়েছি, মাছের ভাপা। আর উনুনে হচ্ছে ভাত হচ্ছে, ওখানে আমার শ্বশুর মশাই জারণ দিচ্ছে, কারণ গ্যাসে দুটো উনুনেই আমি তরকারি বসিয়েছি, আর ভাতটা বসছে আমাদের ওই উনানে। কি হয়, প্রত্যেকদিন সকালে খুব তাড়া থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর কাজে বেরানো, তো একটু চাপের ব্যাপার থাকে। তো কম বেশি আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ পটল ভাজা, ইলিশ মাছের ভাপা আর মাছের ঝোল, আর কিছুই করিনি। তো এরপর বেরিয়ে পড়েছি, বৃষ্টি হচ্ছে খুব বাইরে। তো খুব বৃষ্টি হওয়ার জন্য আমাদের বাড়ির পাশে না একটা পেয়ারা গাছ আছে, ওই পেয়ারা গাছটায় বরকে বললাম যাও তো একটু পেয়ারা নিয়ে আসো। তো তো ও গিয়ে ওখান থেকে নিয়ে এলো। তো তারপর আমরা কাজেই বেরিয়ে পড়েছি, আর বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো দেখতেই থাকো, আমরা রাস্তায় যাচ্ছি, এরপর অল্প, আজকে ভিডিওটা খুব অল্প,